সব রাজনৈতিক নেতাকর্মীকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাই যে মানুষকে ভালোবাসলে মানুষ ভালোবাসে, জনগণের জন্য কাজ করলে জনগণ ভালোবাসে, দেশের জন্য কাজ করলে দেশের মানুষ ভালোবাসে। এর প্রকৃষ্ট প্রমাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেষ্টা করেছেন সবার জন্যই এমন কিছু করার যেটা শুধু সাময়িক স্বস্তি কিংবা সাময়িক সমাধানের বিষয় না হয়ে স্থায়ী সমাধানের, স্থায়ী কল্যাণের বিষয় হয়। আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি, তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিলেন, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন, একটা বিশেষ আলাদা মন্ত্রণালয়, যার মাধ্যমে অনাদিকাল ধরে আমাদের যারাই প্রবাসে কাজ করবেন বা প্রবাসের থেকে কাজ করে দেশে ফিরবেন, যারা প্রবাসে যাওয়ার জন্য চেষ্টা করবেন, তাদের সকলের কল্যাণের জন্য এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। এই মন্ত্রণালয়ের কর্মকর্তা আছে, এই মন্ত্রণালয়ের বাজেট আছে। এই যে প্রবাসী যারা মানুষ, তাদের কল্যাণের জন্য একটা স্থায়ী কাঠামো দাঁড় করানো, একটা স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠা করা, তাদের কল্যাণের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকারের আন্তরিকতার প্রমাণ। আমরা বিশ্বাস করি যে প্রবাসে যারা আছেন, যারা ছিলেন, তারা তার এই অবদান চিরদিন স্মরণ রাখবেন এবং ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন রাষ্ট্রের, তারা সবাই প্রবাসী আমাদের ভাই বোন যারা দেশের অর্থনীতিতে অবদান রাখেন না শুধু, সারা দুনিয়ায় যারা বাংলাদেশের প্রতিনিধি হিসাবে কাজ করেন, তাদের জন্য নতুন নতুন কল্যাণমূলক কর্মসূচি নেবেন। তাদের সমস্যা বদলে যাচ্ছে, এই যে পরিবর্তিত সমস্যা, পরিবর্তিত সুযোগ, এই বিষয়গুলিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ভূমিকা পালন করবে। প্রিয় সাথীরা, যারা প্রবাসে কাজ করেন, তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যে অর্থ সঞ্চয় করে নিয়ে আসেন, এটা অনেক কষ্টলভ্য। আমাদের দেশের মতো ফাঁকি দেওয়ার সুযোগ বিদেশে কম। মরুভূমির প্রচণ্ড গরম কিংবা প্রচণ্ড ঠান্ডা কিংবা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যারা কিছু টাকা নিয়ে দেশে আসেন, তারা যদি সেই টাকা তাদের ভবিষ্যৎ কল্যাণের জন্য যদি কাজে লাগাতে না পারেন, তাহলে কিছুদিন পরে টাকাটা শেষ হয়ে যাবে এবং আমাদের এই প্রবাসী প্রত্যাগত প্রবাসী তারা নিঃস্ব হয়ে যাবে। আমি আশা করব যে প্রবাসী প্রত্যাগত শ্রমিক দল, তারা প্রবাস থেকে প্রত্যাগত প্রত্যেকটা শ্রমজীবী মানুষের স্থায়ী কল্যাণের জন্য কিছু পরিকল্পনা প্রণয়ন করবেন। দেশের আইন,
দেশের প্রচলিত ব্যবস্থা, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব সুযোগ আছেই অলরেডি, তার আলোকে তারা কিছু পরিকল্পনা করবেন। এমনকি তারা এই প্রস্তাবও করতে পারেন যে বিদ্যমান আইন বা বিদ্যমান বিধান বা বিদ্যমান ব্যবস্থার কিভাবে উন্নয়ন করা যায় যাতে প্রত্যাগত প্রবাসীরা উপকৃত হয়। আমি বিশ্বাস করি যে এই ব্যাপারে যথেষ্ট সুযোগ আছে, কিন্তু এই ব্যাপারে আন্তরিকভাবে কাজ করতে হবে। আমাদের আরো অনেক সংগঠন আছে যেগুলেন প্রচারণাই মূল উদ্দেশ্য। আমি অনুরোধ করব যে প্রবাস প্রত্যাগত শ্রমিক দলে যারা আছেন তারা প্রচারণা না, তারা যথার্থই প্রত্যাগত প্রবাসীদের বা প্রবাস প্রত্যাগত যাই বলুন, তাদের প্রকৃত কল্যাণের জন্য কাজ করবেন। তাদের এমন কোনো পরিকল্পনা নেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা সঠিক কিন্তু বাস্তবায়নের জন্য এখন সামর্থ্য নাই। তাহলে আমরা মানুষের মধ্যে বেশি আশার সৃষ্টি করব এবং ব্যর্থতার কারণে হতাশার কারণ হব। প্রয়োজন নাই। আপনাদের সাধ্যের মধ্যে আপনারা যা কল্যাণময় কাজ করতে পারবেন আপনারা সেটারই চেষ্টা করবেন, সেটাই বলবেন এবং চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য বাড়ানোর, যাতে ভবিষ্যতে আপনারা আরো ভালো আরো বড় কাজ করতে পারেন। আমি বিশ্বাস করি যে আগামী দিনে যারাই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তারাই এই প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আরো কার্যকর উদ্যোগ নেবেন, প্রয়োজনে আইন বিধি পরিবর্তন করে তাদের মর্যাদার জীবন যাপনে সহযোগিতা করার ব্যবস্থা নেবেন। যারা বাইরে কাজ করে এসেছেন তাদের যে অভিজ্ঞতা, তাদের যে সীমিত সম্পদ, এই দিয়ে তারা যেন দেশের কল্যাণে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, এই সুযোগ তাদেরকে যাতে দেওয়া হয় সেটার জন্য আপনারা এখন থেকেই কিছু পরিকল্পনা নিন, কিছু প্রস্তাবনা তৈরি করুন, যাতে করে যারাই দায়িত্বে আসবে তাদেরকে আপনারা বলতে পারেন যে আমরা চাই যে প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য রাষ্ট্র এই কাজ করুক। এইসব যদি না করতে পারেন তাহলে এই ধরনের সংগঠন বানার কোনো দরকার নাই। সবাই প্রবাসীদের জন্য কথা বলে, আপনারাও আর 10 জনের মতো শুধু কথাই বলবেন, তাহলে সংগঠনের কোনো প্রয়োজন নাই। আমি অনুরোধ করব যে এখন থেকে 1 বছর 2 বছর 3 বছর পরে মানুষ বলবে যে এই একটা সংগঠন, যে সংগঠন প্রত্যাগত বা প্রবাস প্রত্যাগত শ্রমজীবী মানুষের জন্য আসলেই কিছু ভালো কাজ করছে এবং এই সংগঠনটাকে সহযোগিতা করা দরকার, সমর্থন দেওয়া দরকার। আমি আপনাদের এই উদ্যোগের সাফল্য কামনা করি এবং আশা করি যে আপনাদের সমস্ত উদ্যোগই হবে প্রবাস থেকে যারা ফিরে আসবেন তাদের নিরাপত্তা, তাদের কল্যাণ, তাদের উন্নয়ন এবং তাদের মর্যাদার জীবন নিশ্চিত করার লক্ষ্যে।